নমস্কার, রুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি চিংড়ি পেঁয়াজকলি ভাজা, প্রন অ্যান্ড অনিয়ন ফ্লাওয়ার বা অনিয়ন ব্লসম ভাজি। এটা সাধারণত বাঙালি বাড়িতেই হামেশা হয়ে থাকে। খুব সুস্বাদু রেসিপি, খুব অল্প সময় হয়, খুব সহজে বানানো যায়। আসুন দেখে নিই। প্রথমে একটা প্যান বা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিন। হাই ফ্লেমে সর্ষের তেলটা গরম করুন। যে মুহূর্তে ধোঁয়া অল্প দেখতে পাবেন, ফ্লেম একদম লো করে দেবেন। গ্যাস অফ করার দরকার নেই, একটু অপেক্ষা করুন 15-20 সেকেন্ড। আমি চিংড়ি নিয়েছি 400 গ্রাম, মাঝারি মাপের। খুব ভালো করে কাটিয়ে, অর্থাৎ ডিভেন করাটা খুব ইম্পর্টেন্ট। পেছনের দিকে যে লম্বা সুতোর মতো থাকে সেটা বের করে দেওয়া, এবং মাথার কাছেও কিন্তু কিছু দূষিত পদার্থ থাকে যে কোনো চিংড়ির, সেটাও বার করিয়ে নেবেন। বাড়িতে এনে ভালো করে ধুয়ে তারপরে আমি এটা ভাজছি। ভাজার সময় তেলের মধ্যে অল্প একটু চিংড়ির থেকে জল বেরোবেই, সুতরাং চিংড়িটা দেখুন আমি তুলে নিচ্ছি। খুব অল্পক্ষণ ভাজবেন, বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। এবারে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন গ্যাস আমি অফ করে চিংড়িটা তুলে নিয়েছি। এখন গ্যাস অফ আছে। এবারে আমি গ্যাসটাকে অন করব। এই অন করলাম এবং সাথে সাথেই প্রায় দেখুন প্রচুর বাবলস। এই বাবলসটা হচ্ছে জল, চিংড়ির থেকে যে জলটা তেলে এসছে সেটা। এটা একটু অপেক্ষা করে গ্যাস অন অবস্থায় এই বুদবুদটা বা বাবলস একটু কমিয়ে নিন। জলের কোয়ান্টিটি কমিয়ে নিতে হবে। তারপরে সামান্য আরেকটু তেল দিলাম, দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে একদম লো ফ্লেমে 15-20 সেকেন্ড একটু নাড়ুন বা অপেক্ষা করুন। তারপরে পাতলা করে স্লাইস করা দুটো মাঝারি মাপের পেঁয়াজ আমি নিয়েছিলাম, একদম পাতলা স্লাইস করে। যতটা পারবেন পাতলা স্লাইস করবেন। প্রথমে মিনিট 2 হাই ফ্লেমে এটা একটু নাড়াচাড়া করুন, সতে করুন, তাহলে পেঁয়াজের ওয়াটার কন্টেন্ট কমে যাবে। তারপরে ফ্লেম মিডিয়াম করে দিয়ে দিলাম ছোট করে কুচনো কাঁচা লঙ্কা। 10-15 সেকেন্ড একটু নাড়তে হবে কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে, তাহলে খুব সুন্দর একটা গন্ধ তেলে চলে আসবে। এই সময় দেখবেন যে পেঁয়াজটা আস্তে আস্তে হালকা বাদামি হচ্ছে। যখন বাদামি হতে শুরু করবে, ব্রাউন করার দরকার নেই, তখন দিয়ে দিতে হবে আলু। আমি কাঁচা আলু দিচ্ছি। মাপগুলো আমি আলুর দেখিয়ে দিলাম। মোটামুটি 1/2 ইঞ্চ ছোট ছোট লম্বা টুকরো করে আলুটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে। আলু ভেজে রান্না করলে পরে তার স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। দিয়ে দিলাম সামান্য একটু নুন, 1 চা চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। এই সামান্য কয়েকটা জিনিস লাগবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর এর সাথে লাগবে একটু হলুদ। এই দিয়ে জিনিসটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে যেতে হবে ক্রমাগত। এটা 5 থেকে 6 মিনিট, তাহলে আলুগুলো মিডিয়াম ফ্লেমে মশলার সাথে মেখেও যাবে ভালোভাবে, এবং হালকা ভাজা হলে পরে খুব সুন্দর একটা স্বাদ হয়। হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ। এই কটা মশলাই বেসিক্যালি লাগে এই রেসিপিতে। খুব অল্প মশলা, সাধারণ মশলা যা প্রত্যেকের বাড়িতে থাকে সেগুলো দিয়েই এই রান্নাটা করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি চিনি, নুন এগুলো অবশ্যই স্বাদ মতো দেবেন। আমি কোয়ান্টিটি অনুযায়ী আন্দাজ করে এই স্টেজে দিচ্ছি, পরে ফাইনালি চেক করে নেব নুন এবং মিষ্টি। যদি অ্যাডজাস্টমেন্টের দরকার হয় তখন অতি অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজকলি আমি নিয়েছিলাম ওজনে 500 গ্রাম। ঠিক আলুগুলো যে সাইজে কেটেছি, 1/2 ইঞ্চ মতো লম্বা, আন্দাজ একটা,
সেই একই মাপে পেঁয়াজ কলিগুলো আমি কেটে নিয়ে আগে ধুয়ে নিয়েছিলাম কাটার আগে। তারপরে ঠিক একই মাপে চেষ্টা করবেন আলুর মাপে আর পেঁয়াজ কলির মাপ যেন একরকম হয়। এবারে খুব হালকা হাতে মেশাতে থাকুন যাতে পেঁয়াজ কলি ভেঙে না যায়, প্রেশার না পড়ে। আলু, পেঁয়াজ কলি এবং সামান্য যে মশলা আছে তেলের সাথে পাঁচফোড়ন, এগুলোকে একসাথে খুব ভালোভাবে ওপর থেকে নিচে নাড়তে থাকুন। বেশি প্রেশার দিয়ে এই মিক্সিংটা করবেন না। এবারে ফ্লেম একদম লো করে দিন। লো করে দিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে এটা কুক করুন, রান্না করুন। তাতে কি হবে, এক হচ্ছে আলুটাও নরম হবে, পেঁয়াজ কলি নরম হবে, অ্যাট দ্য সেম টাইম সমস্ত ফ্লেভারগুলো আলু এবং পেঁয়াজ কলির মধ্যে প্রপারলি অ্যাবজর্ব হবে। এই স্টেজে নুন চেক করে নিন। আমার মনে হলো আরেকটু নুন লাগবে। কোয়ান্টিটি অনুযায়ী আমি হাফ চা চামচ নুন অ্যাড করলাম। আবার বলছি, নুন, মিষ্টি এগুলো সবসময়, ঝাল এগুলো স্বাদ মতো যে যার নিজের স্বাদ অনুযায়ী দেবেন। বাড়িতে বাচ্চা থাকলে ঝাল দেবেন না। দেখে নিন আলু সেদ্ধ হয়েছে কিনা। আমার আলুগুলো ভালোভাবে সফট হয়ে গেছে, যার জন্য সাইজটাও আমি বড় রাখিনি আলুর। এবারে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি। পুরো চিংড়িটাই দিয়ে দিলাম। খুব হালকা হাতে সফটলি মিক্স করতে থাকুন যাতে আলু, পেঁয়াজ কলি এবং অবশ্যই চিংড়ি ভেঙে না যায়। চাপ দেবেন না। ফ্লেম কিন্তু লো আছে, কারণ আমি ঢাকা দিয়ে করেছিলাম রান্না। আবার লো ফ্লেমেই ঢাকা দিয়ে মিনিট 3 আরো রান্না করুন। এখন যেটা হবে, চিংড়ির যে ফ্লেভার সেটা পুরো জিনিসটার মধ্যে চলে গেল, পুরো ভাজাটার মধ্যে বা সবজিটার মধ্যে। এই ছোট ছোট দু একটা ইম্পর্টেন্ট টিপস একটু মাথায় রাখবেন যে কেন ঢাকা দিচ্ছি, কখন ঢাকা দিচ্ছি। আরেকবার একটু ভালো করে মিশিয়ে দিন। আমাদের রান্না অলমোস্ট শেষ। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, সহজে হয়ে যায়। গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে ঢাকা দিয়ে 3 মিনিট রেস্ট করতে দিন যাতে প্রপারলি ফ্লেভার ডিস্ট্রিবিউট হয়ে যায়, এবং পরিবেশন করুন এই অসাধারণ অপূর্ব স্বাদের চিংড়ি পেঁয়াজ কলি ভাজা। খুব সহজে হয়, চট করে বানিয়ে নেওয়া যায়, প্রত্যেকের খুব পছন্দ হবে। রেসিপি পছন্দ হলে লাইক দিয়ে শেয়ার করুন, আমাকে কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করুন ওরুস কিচেনোলজি এবং পাশের বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখুন যাতে আমার ভিডিও পাবলিকেশন ইমিডিয়েটলি আপনাদের কাছে যায়। ভালো থাকবেন। নমস্কার।